একটা বিষয় নিয়ে অনেক বেশি কথা বলতেছো, অবশ্য কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে তাই কথা বলতে পারতেছো, নয়তো কারো ক্ষমতা ছিল না। আসলে অপেক্ষা করা উচিত ছিল যে আয়েশের টাকাটা দেওয়ার কথা আদৌ আমরা দেই কিনা, যেহেতু এটা দেওয়ার কথা সেটা নিয়ে আসলে পোস্ট না দিয়ে আমি মনে করি যেহেতু আহাদ সবসময় কথা বলে আয়েশের খালার সাথে, আয়েশের সাথে কথা বলার জন্য সেখানে টেক্সট দেওয়া উচিত ছিল যে আয়েশের টাকাটা ডেট হয়ে গেছে, আপনারা কি দিবেন নাকি দিবেন না। সেখানে পোস্টের মাধ্যমে এভাবে অপমান করে বলার কিছু ছিল না যে ভাত খাইতে ভাত পাই না। যাই হোক, তো যার জন্য আমার মাথা অনেক বেশি গরম হয়ে গেছিল, যার জন্য আমি অপমান করছে এক কথায় বলতে গেলে। বাট দিন শেষে যে না ওই যে দুধ মা আয়াসের, তাই আয়াসের জন্য না আমার অনেক মায়া লাগে। হয়তো আমি এটা ভিডিওতে বলি না, কারণ আমি কিছু বললেই সেটা নিয়ে আবার একটা পোস্ট দেয়, মানে কিছু হইলেই তো একটা পোস্ট দিয়ে অপমান করতে দ্বিতীয়বার ভাবে না আমাকে বা আমার হাজবেন্ডকে, যার জন্য বলি না। কিন্তু ঠিক অপমান করে আবার হচ্ছে, যাই হোক ওগুলো নিয়ে আমার কথা বলবো না। ওগুলো ফ্যান চলে, আর আমার বাসায় মানুষটা কোনো মানুষই হচ্ছে হিসাবই না, যে রুমে থাকে ফ্যান ছেড়ে অন্য রুমে চলে যায়, যখন আমি দেখি আমি অফ করি, এছাড়া প্রত্যেকে ফ্যান ছেড়ে ছেড়ে অন্য রুমে চলে যায়। যাই হোক, তো সবকিছু তারপর সবার স্যালারি সবকিছু দিয়ে হাতটা ফাঁকা ছিল, যার জন্য হচ্ছে 5 তারিখেও টাকাটা দেওয়া হয়নি। সবাই জানো তোমাদের হাত ভাই অসুস্থ, ওর ট্রিটমেন্টেও কিন্তু অনেকগুলো টাকা প্রতি মাসে চলে যায়। তো সবকিছুই কিন্তু আমার এখন এই ভ্লগের ইনকাম থেকেই চলছে, প্রমোশনের ইনকাম থেকেই চলছে, পুরো আর্নিংটাই আমার। তো সেখান থেকে হাতে টাকা ছিল না, ভাবছি যে নেক্সট একটা প্রমোশনের কাজ আসলে তখন আয়েশকে পাঠিয়ে দিব। সেটা নিয়ে যে আয়েশের মা একদম ভিডিও বানায় ফেলবে, আমাদের এত এত অপমান করে, আমরা ভাত খেতে ভাত পাই না, আমরা না খেয়ে থাকি। যাই হোক, অনেক কথাই তো, যার জন্য আমি না অনেক হাইপার হয়ে যাই। আমাকে কেউ কোনো কিছু বললে ওটা আমি নিতে পারি না যে আমি চুপ করে থাকবো, যার জন্য আমিও একটা ভিডিওতে তাকে বলছি অনেক কিছু, যে কথাগুলো শোনার সে যোগ্য, কারণ এটা নিয়ে পোস্ট দেওয়ার তার কিছু ছিল না। তারপরে হচ্ছে আলিশার একটা প্রমোশনের কাজ আছে, এটা ভাবতে ভাবতেই যে হচ্ছে ও টাকাটা দিব নেক্সট প্রমোশনে, আলিশার একটা প্রমোশনের কাজ আসে, টাকাটার সাথে সাথে হচ্ছে অ্যাডভান্স করে দেয়। নর্মালি আমি কখনো অ্যাডভান্স নেই না, খুবই সীমিত পরিমাণে অ্যাডভান্স নেই, ভিডিও দেওয়ার পরে আমি ফুল পেমেন্ট নেই, মানে ভিডিও আপলোড করার আগে ভিডিও রেডি করে। তো ভাইয়াটার সাথে অনেকদিন ধরে আমি কাজ করতেছি আলিশাকে নিয়ে, তো যার জন্য ভাইয়া হচ্ছে সাথে সাথে আমাকে ফুল পেমেন্ট করে দেয়, বা বলতে পারো এটা আল্লাহরই একটা ইয়ে আছে না, তুমি যখন মানুষের দায়িত্ব নিবা, তোমার ঘরে যখন মানুষের দায়িত্ব থাকবে, আল্লাহ সেই রিজিক কোথা থেকে এনে দিবে সেটা তুমি নিজেও জানবা না। তো আলিশার কাজটা হুট করে চলে আসে, এই মাসে আসার কোনো কথাই ছিল না। তো তারপর ফুল পেমেন্ট ভাই অ্যাডভান্স করে দেয়, যার জন্য হচ্ছে আমি টাকাটা আয়েশকে পাঠিয়ে দিতে পারি সাথে সাথে। তো এটা আলিশার পাঠানো হয়েছে না, তো সেটা নিয়েও আবার সে সাথে সাথে পোস্ট দিছে যে আয়েশের বাবা টাকা পাঠাইছে। আমার কথা কি, বাবা তার সন্তানকে কি দিল না দিল, বাবা তার সন্তানের সাথে কথা বললো নাকি না বললো, এগুলো নিয়ে কখনো দেখছো? আমি কখনো ভিডিওতে বলছি যে আজকে আয়েশের বাবা আয়েশের সাথে কথা বলছে, একসার সাথে কথা বলছে? এগুলো নিয়ে বলার কি আছে ভাই? বাবা তার সন্তানের সাথে কথা বলবে, তার সন্তানের দায়িত্ব পালন করবে। হ্যাঁ, আমার হাজবেন্ডের দায়িত্ব সেটা আমারও দায়িত্ব, যেহেতু আমার হাজবেন্ড এখন অসুস্থ, সে আর্নিং করতেছে না, আমি অবশ্যই তাকে সাপোর্ট করার জন্য যা যা করতে হয় সবকিছু করবো, আগেও করছি ভাই। আমার কাঁধে কেন জানি না এমনিতেই আল্লাহ অনেক অনেক দায়িত্ব সবসময় দিয়ে দেয়। এর আগে শ্বশুর শাশুড়ি, তারপর আয়েশের নানা নানির, আমার মা বাবার সবার দায়িত্বই পালন করছি, যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে সবার জন্য করছি, কেউ বলতে পারবে না কারোর জন্য করিনি। তো আমি মনে করি না এগুলো নিয়েও পোস্ট করে মানুষের কাছে কথা শোনার কোনো দরকার। যাক, তাহলে সকলের প্রশ্নের উত্তর শেষমেশ আমাদের তিশা আপা লাইভে এসে দিয়েই দিল। যেখানে সকলের প্রশ্ন ছিল আহাদ নাকি বেকার, কোনো কাজ কাম করে না, তাহলে একদিনের মধ্যে হঠাৎ করে আয়াসের খরচের টাকা কি করে পাঠালো, সেটারই উত্তর দিল এবার লাইভে এসে আমাদের তিশা আপা। তিশা আপা তার লাইভের মাধ্যমে জানিয়েছে আলিশা নাকি প্রমোশনের কাজ পেয়েছিল, সেখান থেকে যে টাকা এসেছে সেটাই নাকি আয়াসের খরচের জন্য পাঠিয়েছে, এবং সে বলেছে আলিশাই তার ভাইয়ের দায়িত্ব নিয়েছে, তার মানে আলিশার প্রমোশনের টাকাই আয়াসকে পাঠানো হয়েছে, এটাই সে লাইভের মাধ্যমে ক্লিয়ার করলো। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় তিশা লাইভে এসে যে কথাগুলো বললো সে কথাগুলো কি সত্য, না এটা তিশার নতুন কোনো নাটক?